হ্যালো বন্ধুরা, বিদিশা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো আলুর পকোড়া। বানানোর জন্য আমি কটা আলু নিয়ে নিয়েছি। আলু নিয়ে সেগুলোকে ভালো করে ছুলে আমি কুচি কুচি করে বটিতে কেটে নিয়েছি। তোমরা চাইলে বটিতে কাটতে পারো বা গ্রেট করে নিতে পারো, গ্রেট করার মেশিনে। তারপরে আলুটাকে ভালো করে ধুয়ে আমি বেকিং ময়দা দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো একটু লেবুর রস, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা। আর তারপরে দিয়ে দেবো একটু লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি একটু জল দিয়ে একটু আঠা আঠা করে ভালো করে পেস্ট করে নেব। মিক্স হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। মেখে রেখে আমি তেলটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়ার সাইজ করে আমি দিয়ে দেব। তারপরে গরম গরম চা, কফি কিংবা এটা সসের সঙ্গে খেতে দারুণ লাগবে। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পাশে থেকো। যারা ভালো করে মেখে নিয়েছি। এরপরে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আগে থেকে তেলটা গরম হচ্ছিল, তো ভালো করে মেখে আমি ছেড়ে দিয়েছি। দেখো অনেকগুলো একবারে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুব মচমচ হয়েছে। দেখো কত সুন্দর খাস্তা, কড়কড় করে আওয়াজ হচ্ছে। তো দেখো সসের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।